নমস্কার বন্ধুরা, তোমাদেরকে নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগত। তো আজকে যেটা টপিক হচ্ছে সেই টপিকটা হচ্ছে বর্গ নিয়ে। তো তোমরা আজকের এই ভিডিওতে বর্গ কিভাবে করতে হবে, মানে যে কোনো সংখ্যার বর্গ তোমরা কিভাবে করবে। তো আমি এখানে মেইনলি 3 রকমের বর্গ তোমাদের শেখাবো, মানে 3 রকমের অঙ্ক। যেমন একের স্কোয়ার কত হয় আমাদের 1, এই মতো করে 5 স্কোয়ার কত হয় 5 গুণ 5 কত 25, রাইট? তো তোমরা এটা যেহেতু জানো 5 এর স্কোয়ার যেহেতু 5 গুণ 5 25 হয়, এই মতো করে 25 এর স্কোয়ার কত, এটা কি করে বার করবে, রাইট? খুব শর্টকাট সিস্টেম আছে, আমি তোমাদের শর্টকাট সিস্টেম করাবো এবং তোমাদের বেসিক নিয়মটাও করাবো। তো আমি এখানে তোমাদের দুটো করাবো এবং সাথে তোমাদের আছে 45 এর স্কোয়ার তোমরা কি করে বার করবে, 95 এর স্কোয়ার কি করে বার করবে, 33 এর স্কোয়ার কি করে বার করবে, আর একটা সিস্টেম। তাহলে এখানে একটা এবং তারপরে এখানে দুটো সংখ্যা এবং লাস্টে আরেকটা যেটা হচ্ছে যেমন 139 এর স্কোয়ার কি করে বার করবে। এই টোটাল 3 রকমের, একরকম, দুইয়ের মতো আর 3 মতো, এই তিনটাই কিন্তু বর্গ তোমাদের খুব ভালো মতো করে আমি কমপ্লিটলি শেখাবো এই ভিডিওতে। তো তার আগে তোমাদের কি করতে হবে, তোমরা এই ভিডিওতে এখনই একটা লাইক করে দাও এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের সম্পূর্ণ দেখতে হবে যদি তোমরা এই বর্গটা ভালো মতো করে শিখতে যাও। তো তাহলে চলো ভিডিওটি শুরু করছি। তো আমি এটা প্রথমে মিটিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের সর্বপ্রথম কি একটা জানতে হবে, আমাদের সর্বপ্রথম একটা জানতে হবে যে একের স্কোয়ার কত, দুইয়ের স্কোয়ার কত, তিনের স্কোয়ার কত, চারের স্কোয়ার কত, পাঁচের স্কোয়ার কত, মানে স্কোয়ার মানে কি বর্গ, রাইট? তাহলে 6 এর স্কোয়ার কত, 7, 8, 9, 10, 10 যেহেতু দুটো তাও বাদ দাও, তাহলে তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এটুকু তোমাদের জানতে হবে, রাইট? তাহলে এটুকু তোমরা অবশ্যই জানো। আমি অ্যানাদার কালার ইউজ করবো এটাতে। দেখো একের স্কোয়ার কত হয় 1 গুণ 1 কত 1, তারপরে 2 স্কোয়ার মানে 2 গুণ 2 সমান 4, এই মতো করে। তার 3 স্কোয়ার কত 3 গুণ 3 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64 এবং 9 স্কোয়ার 81, আর 10 স্কোয়ার কত 100, এই মতো। তাহলে এটুকু তো তোমরা জানো, এটুকু জানো, কিন্তু তোমরা কি এটা করতে পারবে? যেমন 13 স্কোয়ার কত, আমরা প্রায় মোটামুটি যারা মানে যারা অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষা দেয় তাদের মোটামুটি 30 অবধি 40 অবধি মুখস্থ রাখা ওরা, ঠিক? কিন্তু আমি বলবো যে এখানেও একটা ট্রিক্স লাগানো যায়। তো তোমাকে কি করতে হবে, 13 গুণ 13 করবে, রাইট? 13 গুণ 13 তাহলে কত হবে, 13 গুণ 13 করলে 169 হবে, রাইট? দেখো কিন্তু কিন্তু তোমরা এই সিস্টেমে ধরে 13 স্কোয়ার কত হলো, 13 গুণ 13 169, এটা তোমরা করতে পারলে, মানে জানা আছে বলেই তোমরা করতে পারলে। কিন্তু আরো একটা সিস্টেম আছে, ধরে নাও যে কি আমি বার করবো 33 স্কোয়ার, এটা কি করে করবে, এটা তো মেন মুদ্রা, রাইট? এটাই তো হলো মেন কথা। এর জন্য কি করতে হবে, আমাদের 33 গুণ 33 করতে হবে, এটা কি করতে হবে, গুণ করতে হবে আমাদেরকে, ঠিক? তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে দেখবি যে অনেক একটা সময় নিয়ে নেবে। তাহলে এর জন্য একটা ট্রিক্স আছে, রাইট? তাহলে এবার তোমরা একটু মুখস্থ করলে, এবার আমি যাই একটু বড় সংখ্যাতে, যেমন 13 33, তারপরে 45। আচ্ছা 5 গুলোকে একদিকে আলাদা ভাগ করাচ্ছি, 33 39 49 61 67, এগুলো এইগুলো বর্গ তোমরা কিভাবে করবে। তাহলে চলো এবার শুরু করছি, একে একে করে শুরু করছি। 13 13 স্কোয়ার কত, 13 গুণ 13 169, 33 33 গুণ 33, তো আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে তোমাদের একটা সিস্টেম আছে, ওকে? আর সেই সিস্টেমটা তোমরা এখনই বলছি আমি। দেখো এখানে কি আছে, 3 3 স্কোয়ার কত হয় 9, তাহলে এখানে কত বসাবো, লাস্টের দিকে 9, কত বসলাম, এই 3 স্কোয়ার বসলাম, কত হলো 9। এবার এখানে কি আছে 2 আছে, এটা কি আছে 3 এবং এখানে কি আছে 3, তাহলে এটা গুণ এটা 3 গুণ 3, আবার সাথে কি হলো এই গুণ 2টা করবো,
তাহলে 3 3 9, 9 দুগুণে 18, 18 এখানে কত বসাবো 8 আর হাতে কত 1 থাকলো, রাইট। তারপরে দেখো এই 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার কত 9 আর হাতে কত ছিল 1, তাহলে এখন কত হলো 10, তাহলে কত হলো 1089। তোমরা ক্যালকুলেটর বার করে একটু চেক করে নাও যে 1089 হবে কি হবে না 33 এর স্কোয়ার। এই মতো করে তোমরা এই 39টা করো। 9 স্কোয়ার কত 81, 81 1 হাতে 8, রাইট। তাহলে এবার 9 3 27, 27 2 কত 54, ঠিক। 54 আর 8 যদি আমি যোগ করি তাহলে কত হবে 62, 62 কত 2 হাতে 6, 3 স্কোয়ার কত 9, 9 আর 6 কত 15, তাহলে কত হলো আমাদের 15 21। এই মতো করে কিন্তু তোমরা এই 15 39 বর্গটা করতে পারলে। আমি কি শিখলাম এখানে বর্গ শিখলাম শুধুমাত্র, আর 45 এখানে 45 55 65 75 তারপরে 85 এগুলো যে আছে মানে লাস্ট 5 গুলো যেগুলো আছে, ঠিক এগুলো কিন্তু আলাদা একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাও আমি তোমাদের বলছি একটু পরে, ঠিক তো। তাহলে এবার দেখো 49, 49 এর 9 স্কোয়ার কত 81, 81 এর ঘাতে কত 8, 9 স্কোয়ার 81, 81 এর ঘাতে কত 8, তারপরে 4 9 36, 36 2 72, 72 আর 8 80, 80 শূন্য হাতে 8, রাইট। তারপরে 4 স্কোয়ার 16, 16 আর 8 কত হয় 16 আর 8 যদি যোগ করে দেয় তাহলে কত হবে 24, তাহলে কত হলো 2401। এই মতো করে কিন্তু তোমরা এই যে অঙ্কগুলো যে আছে তোমরা এই বর্গগুলো ভালো মতো করে করতে পারবে। তারপরে এখানে 61 আছে, এই 61টা আমি করি, তো 61 একের স্কোয়ার কত হলো 1, রাইট। 61 হলো একের স্কোয়ার কত 1, তারপরে 6 কে এই দিয়ে যদি গুণ করি 6 কে 6, 6 2 কত 12, 12 2 হাতে 1, তারপর 6 স্কোয়ার 36, 36 আর 1 কত 37, তাহলে কত হলো 37 21। তাহলে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এটা আমাদের কমেন্টে জানাও, ঠিক আছে। 67 স্কোয়ার আমাদের কমেন্টে জানাও, এটা কমেন্ট করো, কমেন্ট, ঠিক আছে। এবার আসলো 45 55 65 75, আমি এখানে লিখে দিচ্ছি 45 65 95 105 125। এটা স্কোয়ার তোমরা কি করে করবে, ক্লিয়ার। দেখো এটা আরো সহজ, বলতে গেলে এটা আরো অনেক অনেক সহজ। দেখো 45 আমি কোনো 5 স্কোয়ার সেগুলো বসে দেবো 25, এখানে 5 যেহেতু আছে এটাতে কি 25 বসে দাও চোখ বন্ধ করে, 25 প্রথম বসে দাও, 5 আছে 25। আচ্ছা আর 5 গুলো বাদ দিয়ে দাও, 5 স্কোয়ার কাজ শেষ, 5 গুলোকে বাদ দিয়ে দাও। এখানে কি আছে 4, বেশি কি রয়েছে 4, 4-এর পর কোন সংখ্যা আছে 4-এর পর, 4-এর পর 5 আছে, তাহলে 5 দিয়ে এটাকে 4 কি করতে 4 4 5 কত 20, তাহলে 20 25 হয়ে গেল। এবার 6, 6-এর পর কোন সংখ্যা আছে 7, তাহলে 6 7 কত 42। এখানটায় 9-এর পর কোন সংখ্যা আছে 10, 9 কে 10 দিয়ে গুণ করে দাও, 9 10 এ 90, 10, 10-এর পর কোন সংখ্যা আছে 11, 11 কে 10 দিয়ে গুণ করে দাও 110। তারপরে এখানে 12, 12-এর পরে কোন সংখ্যা আছে 13, এবার 13 কে তুমি 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 13 10 130 আর 13 2 26, 130 আর 26 যোগ করো 156, তাহলে কত হলো আমাদের 15,625, 125-এর বর্গ হয়ে গেল, ক্লিয়ার। এবার এবার দেখো তাহলে তোমরা এটুকু করতে পারলে, 68 করতে পারলে, সরি হ্যাঁ 45 39 49 61, তারপরে 1 2 3 4 এগুলো তো করতে পারলে, ঠিক। তাহলে এবার আমি তোমাদের শেখাবো যে 3টার বর্গমূল কি করে করবে। আচ্ছা তোমরা কোডটা আমাকে হোমওয়ার্ক দিবে, ঠিক আছে, হোমওয়ার্ক বলবে, হোমওয়ার্ক কি মানে কমেন্টে বলবে। তোমরা আমাকে বলো তো 445-এর স্কোয়ার কত হবে, এটা কমেন্ট কমেন্ট করবে, ওকে কমেন্ট। সিস্টেম অনেক সহজ, যেটা বললাম সেই সিস্টেম ফলো করবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের 3টা সংখ্যার বর্গ তোমরা কিভাবে করবে, এটা হচ্ছে মেন কথা। 3টা সংখ্যার বর্গ যেমন 2 3 5, 2 3 5 তো বললাম, 5 বলা বাদ দিলাম, 2 3 1 এর বর্গ, তারপরে আসলো 4 5 6 এর বর্গ, 8 9 2 এর বর্গ। কিভাবে করবে, এটার জন্য একটা সহজ সিস্টেম আছে,
ওকে, তাহলে চলে এবার আমরা এই আরেকটা নিয়েছি, কত নেব, 5 4 3, ঠিক আছে। তো এই তিনটার বর্গ আমরা করব, ট্রিক্সের সাহায্য করবো, কিন্তু ট্রিক্সের সাহায্যে আমরা এতে ট্রিক্স লাগাবো এবং ট্রিক্সের সাহায্যে খুব সহজেই বর্গটা করব, রাইট। তাহলে তোমরা দেখো এবং শেখো। আর খুব একটা হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা বলবে, বা সরি কমেন্টে তোমরা বলবে, ঠিক আছে, হোমওয়ার্ক না, কমেন্টে তোমরা বলবে। ওকে, তাহলে এখানকার সিস্টেমটা কি? ওকে, এটাই সিস্টেম। একের স্কোয়ার কত হবে? 1। প্রথম আমরা বসে দিলাম 1, রাইট। তারপরে এবার 3কে তোমরা 1 দিয়ে গুণ করো, 3কে তোমরা 1 দিয়ে গুণ করলে কত হবে? 3। 3কে তোমরা 1 দিয়ে গুণ করলে, 3কে তোমরা 1 দিয়ে গুণ করলে কত হলো? 3। আবার 3কে যদি 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে কত হবে? 6। কত হলো? 6। এবারে এখানে আরেকটা সিস্টেম আছে, যেটা কি হলো, এই যে 2কে 1 দিয়ে, মানে লাস্টেরটাই গুণ করবে। 2কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত হলো? 2। এবং 2কে আবার উপরটা 2 দিয়ে গুণ, 2 দিয়ে কত? 4। 4 হলো, এবং সাথে এই যে 3 যে আছে, তাহলে 4 হলো, প্লাস এই 3 যে আছে 3 এর স্কোয়ার করবে। তো 3 এর স্কোয়ার কত? 9, আর 4 কত? 13। 13 কত বসে এখানটাই? 3। 13 কত বসলো? 3। আর হাতে কত থাকলো আমাদের? 1, রাইট। তারপরে তারপরে এবারে কি করবে? এই দুটা গুণ করতে হবে। তা 2 3 কত? 6, আর 6 কে 2 দিয়ে গুণ, 6 দিয়ে কত? 12। 12 আর হাতে কত ছিল? 1। 13। 13 আর এখানে 3, হাতে 1 থাকলো আবার। এবার 2 এর স্কোয়ার 4, 4 আর হাতে 1, 5। তাহলে কত হলো আমাদের? এখানে 5। তোমরা একটু ক্যালকুলেট করে নাও যে ঠিক আছে কিনা। 53 361। এই মতো করে কিন্তু তোমরা এই যে এই বর্গ ভালো মতো করে করতে পারবে। অনেক সহজ মতো করে শেখালাম তোমাদেরকে 53 361। তোমরা যদি এটাকে বারবার প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের এই মতো অঙ্ক করতে তোমাদের মাত্র 30 সেকেন্ড বা ওর চাইতে কমই সময় লাগবে। তোমরা যদি আরো বেশি স্পিড করো, তাহলে 10 সেকেন্ডে তোমরা এই মতো অঙ্ক করতে পারবে, যে কোনো রকম বর্গ, এই একটা দুটা তিনটা সংখ্যার বর্গ করতে পারবে, রাইট। এবার দেখো 4 5 6 হলো। এবার 4 5 6টা করছে, ঠিক আছে, এটা করছে। 6 স্কোয়ার কত? 36। 36 কত? 6, হাতে 3, রাইট। 6 স্কোয়ার কত? 36, হাতে 3। এবার 5 36, 30 2 কত? 60, 60 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 63, 63 3, হাতে 6, হাতে কত হলো? 6। এবার কি বললাম? 4 6 24, 24 2 কত? 48, 48 48 48, আর এখানে কত আছে? 5 স্কোয়ার, 48 আর 25 যোগ করে নাও। আর সাথে যে আমার 6 যে ছিল, এই 6টাও তোমরা এখানে দিয়ে দাও, যোগ করে নাও। তাহলে কত হলো? 25 আর 6 কত? 31, রাইট। 31 আর 48 কত হবে আমাদের? 9 আর 7, 79। 79 কত? 9, আর হাতে কত থাকলো আমাদের? 7, রাইট। এবার এবার কি সিস্টেম আছে? 4 5 20, 20 2 কত? 40, 40 আর হাতে 7, 47 এর 7, হাতে 4, 4 স্কোয়ার কত? 16, 16 আর 4 যদি যোগ করি তাহলে কত হলো আমাদের? 20। কত হলো আমাদের? 2,07,936। এটা হলো আমাদের সঠিক উত্তর। দেখো, অবশ্যই তোমরা কিন্তু এই অঙ্কটা এই মতো বর্গ কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। অনেক সিস্টেম, অনেক সহজ। তাহলে এবার তোমাদের আরেকটা করাচ্ছি, আমি তোমাদের এটা করাচ্ছি, তোমরা এটা কমেন্ট বলবে, কমেন্ট করবে এটা। আর এটা আমি তোমাদের করাচ্ছি। 3 স্কোয়ার কত? 9। তারপর সিস্টেম কি? এটা প্রথমটা গুণ, 4 এর সাথে 3 গুণ, 4 3 কত? 12, এবং 12 সঙ্গে এই উপরটা 2 গুণ, 12 2 কত? 24, 24 4, হাতে কত? 2। এবার এবার সিস্টেম কি? এই যে লাস্টেরটা থেকে লাস্টেরটা, এই লাস্টের থেকে লাস্টেরটা গুণ, এবং মাঝখানটা স্কোয়ার। তাহলে 5 3 15, 15 কে আবার 2 দিয়ে গুণ, রাইট। তো 15 2 কত? 30, 30 কে আবার তোমরা কি করবে? 30 হলো, আর হাতে কত? 3, প্লাস এই 4 স্কোয়ার কত? 16। তাহলে কত হলো? 33 আর 16, রাইট। 33 আর 16 কত হয় আমাদের? 49। 49 কত? 9, হাতে 4, রাইট। এবার 5 4 20, 20 2 40, 40 আর 4 কত? 44, 44 এর 4, হাতে 4। 5 স্কোয়ার 25, 25 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে? 29। কত হলো? 2,94,949। এটা হলো আমাদের সঠিক উত্তর। আর তোমরা এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আশা করছি তোমরা কিন্তু এই অঙ্কটা ভালো মতো করে বুঝতে পারলে, এবং যে কোনো রকম সংখ্যা তোমরা বর্গ ভালো মতো করতে পারবে।
ঠিক, তাহলে তোমাদের আর কয়েকটা, চলো আমি আমি তোমাদের আর কয়েকটা জিনিস বলছি। আর কয়েকটা জিনিস কি, যেমন ধরো 80 স্কোর তোমরা কি করে করবে, 90 স্কোর তোমরা কি করে করবে, 70 স্কোর তোমরা কি করে করবে। সিস্টেম দেখো, 8 স্কোর কত, 64। আর 0 স্কোর মানে কি, 0 হয় কিন্তু তোমরা কি করে, কটা জিরো, দুটা জিরো বসে দেবে, হয়ে গেল 90, 81, দুটা জিরো, 70, 49, দুটা জিরো। এর মতো করে তোমরা বলো 60 কত হবে, 50 কত হবে, বাস কমেন্ট করো এটা দুটো, কমেন্ট করো এটা দুটো, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই মতো অঙ্ক তোমরা যে কোনো রকম করতে হবে। আর কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেমন 241 এর স্কোয়ার কত হবে, 39 এর স্কোয়ার কত হবে, 65 এর স্কোয়ার কত হবে, এটা তিনটা কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।